সিলেট নগরের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে যুবক রায়হান আহমদ হত্যা মামলায় আরেক সাক্ষীকে পুনরায় জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবী। আজ বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ AQM নাসির উদ্দিনের আদালতে অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে জেরা করা হয়। এর আগে শাহরিয়ার আল মামুন সহ মামলার ৫৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছিলেন, কিন্তু আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে ৭ সাক্ষীকে পুনরায় জেরার অনুমতি দেন আদালত। এদিকে মামলা আপোষের জন্য সিটি কর্পোরেশনের স্থানীয় এক কাউন্সিলরের বিরুদ্ধে ২০ লাখ টাকার প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন রায়হানের মা সালমা বেগম। ১২ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালই প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আবুল ফজল চৌধুরী বলেন, বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে পুনরায় জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবী। দ্রুততম সময়ের মধ্যেই বাকি সাক্ষীদেরও জেরা শেষ হবে বলে আমরা আশাবাদী। এদিকে রায়হানের মা সালমা বেগম অভিযোগ করেছেন, মামলার আসামিরা আপোষ করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। সিলেট সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মখলিসুর রহমান কামরানের মাধ্যমে ২০ লাখ টাকায় আপোষের প্রস্তাব দেওয়া হয়েছে। শওকত নামের স্থানীয় আরেক ব্যক্তির মাধ্যমেও ২০ লাখ টাকায় আপোষের প্রস্তাব দেওয়া হয়েছিল। সর্বশেষ জেলগেট মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন রায়হানের চাচাকে ৫০ লাখ টাকার বিনিময়ে আপোষের প্রস্তাব দেন, কিন্তু আমরা তাতে রাজি হইনি। সালমা বেগম বলেন, তিনি টাকা নয়, ছেলে হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেখতে চান। তবে আপোষ প্রস্তাবের অভিযোগ অস্বীকার করে সিসেক কাউন্সিলর মখলিসুর রহমান কামরান বলেন, রায়হানের মায়ের বক্তব্য সঠিক নয়। শুনেছি শওকত নামের স্থানীয় একজনের মাধ্যমে এই প্রস্তাব দিয়েছিল আসামিরা, আমার মাধ্যমে নয়। প্রসঙ্গত ২০২০ সালের ১০ অক্টোবর রাতে নগরের আখালিয়ার নেহারিপাড়ার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার ফাঁড়িতে ধরে আনে পুলিশ। ১০,০০০ টাকা উৎকোচের জন্য ভোর পর্যন্ত তাকে নির্যাতন করা হয়। সকাল ৬টা তাকে ফাঁড়ি থেকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ৭টা৫০ রায়হান হাসপাতালে মারা যান। এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে হেফাজতে মৃত্যু আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। শুরুতে কোতোয়ালি থানার এসআই আব্দুল বাতেন মামলাটি তদন্ত করেন, পরে তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। এদিকে ঘটনার পর প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়া ভারতে পালিয়ে যায়। ঘটনার ২৮ দিন পর ৯ নভেম্বর কানাইঘাটের ডনা সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে খাসিয়াদের হাতে আটক করা হয় আকবরকে। পরে তাকে গ্রেফতার করে সিলেটে নিয়ে আসা হয়।